হুম। আমি বলি শোনেন, এক মুখের কথা আপনি শুনে হয়তো বিশ্বাস করতেছেন, কিন্তু আমি আপনার চিনি না, বিশ্বাস করেন আপনারা, আপনি কে আমি চিনতামও না। আমি আপনার জাস্ট প্রথম এসে আপনার সাথে কথা বলতেছি। নাইমুল হলো আপনার হাজবেন্ড, তাই না? হ্যাঁ, হ্যাঁ, নাও মনে হয় নাজমুল হাজবেন্ড। তো নাইমুলের সাথে কথা হয়েছিল, পরে বলছিল যে আপনার ওয়াইফ কোথায় আছে। তো নাইমুল বলছে যে উনি বলল যে মামার বাসায় আছে, পরে বলল না, ও মামার বাসায়ও নাই, ও চলে গেছে অন্য জায়গায়। তো ও আপনার হাজবেন্ডও খোঁজ নেওয়ার পরে, শোনেন, আপনার হাজবেন্ড খোঁজ নেওয়ার পরও তাদের রেকর্ডও আছে, আপনার নাইমুলের রেকর্ড আমাদের কাছে আছে। তো সেও বলছিল যে আমার বউ, হ্যাঁ, ওনার কাছেই গেছে, ওনারা অস্বীকার করতেছে, আর আপনি তা রিসিভ করতেছেন না। আর আপনারা বিয়ে করছেন, সেটা আপনারা ভালো করে জানেন, বিয়ে করছেন না কি করছেন সেটা ভালো করে জানেন। তো আপনি 7 দিন পরে কেন আপনি ওই 7 দিনের ভিতরে কেন আপনার বাবা মাকে পদক্ষেপ নিলেন না? এটা তো পয়লা বৈশাখের পর থেকে, যখন উনি আমাকে ফার্স্ট টাইম যখন আমার ফেস ভাইরাল করলো, তারপরের দিন অবশ্যই সকালবেলা আমার সেটা করা হয়ে গেছে। মেবি আচ্ছা হয়তো বা আপনাদের কাছে সেটা খুব দ্রুত চলে যাবে এটা। আচ্ছা আর আচ্ছা আমাকে নিয়ে যখন বিথি আপু যখন হচ্ছে ফেসটা ভাইরাল করলো, উনি তো আমাকে ভাইরাল করে দিছে, উনি তো আমাকে ভাইরাল বলছে, মানে কি 3 নম্বর বউ। তাহলে তো উনি তো নিজের মুখে বলেছে, মানে কি 3 নম্বর বউ যদি আমি হই, তাহলে তো উনি আমাকে উনি সতীন হয়ে যান আমি। সেই ক্ষেত্রে যখন বলছো তুমি আমার সতীন যখন বানাইছো, তখন আমি ইচ্ছা মতো গালিগালাজ করছি। ইভেন ইভেন তখন আমার হাত, সতীন আমি মানে হচ্ছে সতীন সুসেইড বানাইছো বলেই আপনি সতীন? বিথি আপু, আমি এটা করছি সেটা প্রমাণ দাও, আর আমি গালিগালাজ করছি তার জন্য সরি, আমি সব কথা বলতাম, কিন্তু প্রুফ ছাড়া আমার প্রুফ ছাড়া প্রথমে উনি ভাইরাল করছে, এটাই হচ্ছে ওনার অন্যায়। প্রুফ ছাড়া উনি প্রথমে আমাকে ভাইরাল করছে, এটাই হচ্ছে অন্যায়।